হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছেলেকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি গেস করেন তো? আমরা যারা শহুরে জীবনযাপন করি এবং একক পরিবার বিলং করি, আমাদের বাচ্চারা কিন্তু বলতে গেলে একদম একা বন্দিভাবে বেড়ে ওঠে। কারণ তারা দৈনন্দিন মানুষজন বলতে গেলে বাবা মাকেই শুধু পায়। আর আমার ছেলে তো 24 ঘন্টার মধ্যে মনে হয় আমাকেই শুধু পায়। ওর বাবা তো কাজের ব্যস্ততার কারণে সবসময় বাসায় থাকতে পারে না। তারপরও আমরা চেষ্টা করি সপ্তাহে একদিন বাহিরে ঘোরাঘুরি করার, কারণ আমার ছেলেটা প্রতিটা দিন একদম একাকিত্বে ভোগে। এই সময় আমাদের ঘোরাঘুরি করার একদমই প্ল্যান ছিল না। সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততায় কাটাচ্ছি এবং এই মাসেই আমার পরীক্ষা, যার কারণে ব্যস্ততা চাপ সব কিছুই ছিল অনেক বেশি। তারপরও খেয়াল করলাম যেন বাসায় থাকতে থাকতে একটা দমবন্ধকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। আমিও অনেকটা খিটখিটে মেজাজি হয়ে যাচ্ছি, আর ছেলেটাও অনেক বেশি বোরিং ফিল করছে। কোথাও গিয়ে যে এখন 2-4 দিন বেড়াবো সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। তারপর হুট করে প্ল্যান করলাম যে আমাদের সৈয়দপুর থেকে তো ভিন্ন জগৎটাই একটু কাছাকাছি হয়, তো এখানেই যাই। ভেবেছিলাম পরিবারের কাউকে না কাউকে বলবো এবং অনেকজন মিলেই ঘুরতে যাব। কিন্তু আসলে আমার হাতে তেমন একটা সময় না থাকায় ভাবলাম যেহেতু আজকালের মধ্যে ফ্রি আছি, এই সময়টাই ঘুরে আসি, পরে আর যাওয়া হবে না পড়াশোনার চাপে। আর ফাইয়াজ অনেক বেশি এক্সাইটেড হয়েছিল যে আমরা বাহিরে ঘুরতে যাব, আর আশেপাশে যাওয়ার মতো তেমন কোনো প্লেসও পাচ্ছিলাম না। দেখেন আমার ছেলেটাকে জোর করে হাসি দিতে বললে ও কিভাবে হাসি দেয়। ভিন্ন জগৎটা চুজ করার কারণ হচ্ছে এই জায়গাটা এত খোলামেলা এবং একের ভিতরেই সব বলতে গেলে বাচ্চাদের রাইডস, ছবি তোলার প্লেস এবং অনেক অনেক কিছু আছে। তো ভাবলাম এখানে গেলে আমাদেরও ভালো লাগবে, ফায়াজেরও কিন্তু বেশ ভালো লাগবে। ভিন্ন জগতে এই জিনিসটা নতুন করেছে, আগে ছিল না, বেশ ভালোই লাগছিল। কিন্তু ফায়াজ অনেক বেশি ভয় পাচ্ছিল, আর আমি ওকে বলছিলাম এটা কিন্তু নিশিভূত। একটা সময় ছিল যখন ফায়াজকে নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি বিরক্ত ফিল হতো, কারণ ও একদম কোল থেকে নামতে চাইতো না। কিন্তু এবার গিয়ে না যথেষ্ট শান্তি পেয়েছি। এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে ও নিজের মতো করে অনেক ছোটাছুটি করেছে, যার কারণে দীর্ঘ সময় আমাদের ওকে কোলে নিয়ে ঘুরতে হয়নি। আর আগে তো ও যে কোনো ধরনের পশু পাখির মূর্তিগুলো, ভাস্কর্যগুলো দেখলেই অনেক বেশি ভয় পেয়ে যেত, কান্না শুরু করে দিত। এখন ওর ভয়টা অনেক বেশি কেটেছে। আমি সায়েন্স পার্কের ভিডিওটা পার্ট 2-তে আপলোড করব, অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সেটা আর এখানে অ্যাড করিনি। ভিন্ন জগতের ভেতরেই অনেকগুলো দোকান আছে, বিভিন্ন রকম স্টল আছে। তো এই দোকানগুলো আমরা ভিজিট করলাম। অনেক রকম জিনিসপত্র ছিল, তবে সব দোকানেই মোটামুটি কমন জিনিসগুলোই ছিল। ভ্যারাইটি খুব কমই ছিল বলা চলে, এবং তারা বলছিল যে এখন যেহেতু সিজন না, তাই সব দোকানেই কমন জিনিস, সিজন টাইমে আসলে ভ্যারাইটি পাওয়া যেত। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল। কোনটা কিনেছি গেস করতে পারবেন? এখন বলা যায় টোটালি অফ সিজন তাদের, যার কারণে একদম ফাঁকা ছিল, মানে খুবই কম মানুষজন ছিল। এই কারণে ঘুরে ছবি তুলে ভালো লেগেছে অবশ্যই। অনেক ধরনের প্রদর্শনীয় স্থাপনাগুলো ছিল, পাশাপাশি বাচ্চাদের অনেক রকম রাইডস ছিল, যেগুলো সবগুলোই যদি ঘুরি তবে সারাদিনেও শেষ করা যাবে না অবশ্যই। তবে অনেক পুরনো জিনিস যেগুলো আছে সেগুলো রিপেয়ার করার প্রয়োজন তাদের। তবে দেখেছি কিছু কিছু জায়গায় নতুন নতুন অনেক কিছু তৈরি হচ্ছে, হয়তো ডিসেম্বরের দিকে প্লেসটা আরও বেশি সুন্দর হবে। তবে আমরা অনেক বেশি মজা করেছি। আমরা বলতে গেলে সারাটা দিনই ওখানে ছিলাম। ফায়াজ তো ওখানে গিয়ে একটা বন্দুক খেলনা নিয়েছে। তারপর এখানে চাচারা কাজ করছিল, চাচারাও তার সাথে ডেকে ডেকে দুষ্টুমি করছিল। আমরা 11:30টার দিকে ভিন্ন জগতে ঢুকি, আর প্রায় 5টার দিকে ওখান থেকে আমরা বের হই। মোটামুটি সারাটা দিন ওখানেই, এবং লাঞ্চও করেছি ওখানে, পাশাপাশি টুকটাক খাবার দাবার তো চলছেই। কিন্তু সত্যি কথা বলতে গরমের জন্য অনেক বেশি কষ্ট হয়েছে। তার মাঝে ফায়াজও হাঁটাহাঁটি করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল, কোলে আসতে চাচ্ছিল। আমি তো কোলে নেইনি, কারণ শাড়ি পরেছিলাম। ফায়াজের পাপ্পা ওকে কোলে নিয়ে হাঁটছিল, তার অনেক বেশি কষ্ট হয়েছে।
আসলে বাইরে গেলে না বাবাদেরই অনেক বেশি কষ্ট হয়, এটা মানতেই হবে। ভিন্ন জগতের এই রাক্ষসের মুখটা কিন্তু অনেক ফেমাস। সেই ছোট্টবেলা থেকে যতবার গিয়েছি এই রাক্ষসের মুখটার মধ্যে ঢুকি এবং বারবার এটার প্রতি একটা অন্যরকম ইন্টারেস্ট কাজ করে। তবে এবার সবচেয়ে বেশি ইন্টারেস্ট কাজ করছিল তাজমহলটা নিয়ে। আমি আগেও তাজমহলটার ওখানে গিয়ে অনেক ছবি তুলেছি, তবে এবার বারবার মনে হচ্ছিল ফায়াজের পাপ্পা সহ ওখানে গিয়ে আসলে বেশ কিছু ছবি তুলবো। আমরা অনেকটা দূর হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পর তাজমহলটার ওখানে গিয়েছি এবং অনেক অনেক ছবি তুলেছি। ভিন্ন জগতের চিড়িয়াখানাটা আগের মতো এখন একদমই নাই বললেই চলে। ময়না, এই ময়না, ও তেমন কিছুই ছিল না, তবু খুব আগ্রহ নিয়ে দেখছিলাম আমরা। হাই বানর, হাই। অনেক খোঁজাখুঁজির পর দেখছি খাঁচার ভিতরে একটা ছোট্ট পাখি বসে আছে, তো শখ করে ডাক দিলাম ময়না বলে। দু একবার ডাক দিতেই দেখি ও কি সুন্দর নিজের নাম বলছে, ময়না ময়না। দারুণ লাগলো। আমরা ওখানে দাঁড়িয়ে অনেকটা সময় ময়নাকে ডাকলাম। তারপর চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তাজমহলের এখানে। আর তাজমহলের এখানে তারা গাছগুলো খুব সুন্দর করে কাটিং করছিল, যেটা দেখতে আসলেই খুব ভালো লাগলো। আমরা একদম শেষে তাজমহলটার ওখানে গিয়েছিলাম, যার কারণে সূর্যটা ব্যাক সাইডে পড়ার কারণে ছবি ভিডিওগুলো খুব একটা সুন্দর না হলেও অনেক অনেক ছবি তুলেছি। আসলে ফায়াজকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, খুব খুব ভালো লেগেছে আমাদের। আপনাদেরও আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এই ভিডিওটা দেখলেন সম্পূর্ণ তারা অবশ্যই নেক্সট পার্টটাও মিস করবেন না কিন্তু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।